আর একজন আছে নোয়াখালী, পানি, পানিকে বলে হানি, হানি তো তোমাকে বলা হচ্ছে। এখন এরা পানিকে হানি বলছে, এখানেও প্রবলেম। Fine, তাহলে এখন দেখা যাক যে রাজশাহীর পাত্র কি করে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রোহিত। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন কবি। এখন দেখা যাক কতটুকু পটাতে পারেন আপনার নায়িকাকে। পুরান ঢাকার একজন আসছিল, একজন এসে কি বলে গেল, বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীতে যে পরিমাণ গন্ধ, যে পরিমাণ দূষিত পদার্থ মিশে আছে, ওই আশপাশে আমি যেতে দিব না। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, তোমাকে বললো যে তুমি এই পড়লে ভাল লাগতো, টিপ পড়লে ভাল লাগতো, এমনি থেকে কম সুন্দর লাগছে তোমাকে আজকে। আরে পুরান ঢাকার কথাগুলা বলছে। পুরান ঢাকা, পুরান ঢাকা নিয়ে কোনো কবি কবিতা লিখেনি কেন বলেন তো? কবিতা লেখার তো নবাব না, কবিতা লেখার তো জায়গায় না, এত বাড়ি ঘর আর এত বেশি ঘিঞ্জি এলাকা। দেন একজন কবি আছে, লিখে গেছে, দুই শরীরে একলা আকাশ, আমরা আছি দুই। কিন্তু পুরান ঢাকার সরু গলিতে, আরে পুরান ঢাকার মানুষজনদের না বিশ্বাস করবেন না, এই পুরান ঢাকার মানুষজন খালি ফাঁ পড়ে নিতে পারে। এ পাশ থেকে একজন বসে আছে সিলেটের মানুষ, সিলেটের ওয়েদার, সিলেটের ওয়েদারের একটা মুড সুইং ওয়েদার, কোনো রকমের আপনি জানবেন না, আপনি যা বাড়াবেন ছাতা নিয়ে বাড়াবেন না এমনি বাড়াবেন বুঝতেও পারবেন না কি হবে। আপনি যাবেন, দেখবেন হঠাৎ করে ঝমঝম বৃষ্টি শুরু, এত সুন্দর লাগছে, এত সুন্দর শাড়ি টাড়ি পরে, এখন ঝমঝম বৃষ্টি, ভাল লাগবে, আমি বারাত দিব। তারপর আবার চা বাগান, চা বাগানলে ওদের হেভি ফাপড় দেয়, কিন্তু ওই চা বাগানের নিচে ওই যোগগুলা লুকায় থাকে। এখন এইরকম পরিবেশে তো আমি অবশ্যই যেতে দেব না। আচ্ছা, আর একজন আছে নোয়াখালী, পানি, পানিকে বলে হানি, হানি তো তোমাকে বলা হচ্ছে। এখন এরা পানিকে হানি বলছে, এখানেও প্রবলেম। তারপরে একটা ডিনারে যাবে, রোমান্টিক ডিনার, ওইটাতেও খোঁজ খবর নেবে কোন জায়গাতে সবচেয়ে কম এবং ভালো মানের পাওয়া যায়। আরে কম আর ভালো মানের একসাথে হয় না নোয়াখালীদের, বুঝাবো কিভাবে? রাজশাহীতে তুমি কিন্তু অলরেডি গেছো, জীবনানন্দ দাশ অলরেডি লিখে রেখেছে, নক্ষত্রের রূপালী আগুনে ভরা এই রাত রাজশাহী গেলেই পাওয়া যায়। আমি জাস্ট একটা কথা বলি, সকাল থেকে আমাদের রাত্রের শিডিউল, একদিন ঘোরাবো। সকালবেলায় আমরা বের হব জোড়া কালীবাড়ির লুচি, সন্দেশ আর সবজি। এরপর আমরা রিক্সায় চড়ে যাব হচ্ছে পদ্মার ধার, টিবাদে। টিবাদের এই সুন্দর আবহাওয়া, এত সুন্দর বাতাস, নিঃশ্বাস নিলেই তো মনটা ভরে যায়। তারপরে আমরা যাব কাটাখালী, কাটাখালী যাই আমরা খাবো কালাভুনা, কালাভুনা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে প্যারিস রোড হাত ধরে ঘুরবো, হাত ধরে ঘোরার পর তারপর একটু রিক্সাটা উপশহরে গিয়ে প্রশ্ন নেই বানি ভাই, কালাভুনা খাবো। ভাই ঘুরাইবা তো ঠিক আছে, এই মরুভূমির গরমের মধ্যে পাত্রীর মেকআপ সব নষ্ট হয়ে যাব, ইগো কিতা হইবা আপনি? লোহাকে যত বেশি গরম করা হয় লোহা তত বেশি শক্ত হয়। আমরা রাজশাহীর পাত্ররা হইলাম এত বেশি শক্ত। সামনে গ্লোবাল ওয়ার্মিং এসছে, মানুষজন সব গরমে কাতরাবে, আমরা সেই গরমেও বুক ফুলায় 45 ডিগ্রির মধ্যে ফু দিয়ে চা খাবো। আমরা সেই পরিমাণ তুই চা খাবি অত নরম নরম হাতগুলো নষ্ট হয়ে যাবে, এটা আর বলছি দাঁড়ান, মানলাম ওখানে গরম 45 ডিগ্রি সেলসিয়াস, ওখানে গেলে একটু কষ্ট হবে, মানছি, কিন্তু বিকালের পর তারপরে তোমাকে নিয়ে যাব প্যারিস রোড, তোমাকে নিয়ে যাব টিবাদ। এই যে ঝড়ো হাওয়াটা যখন হবে, আইবাদের ঝড়ো হাওয়াটা যখন পাবা, তখন এই গরমটা নিমিষেই শেষ হয়ে যাবে। এই যে ঢাকার মানুষজন পিজা খাওয়াবে, বার্গার খাওয়াবে, এগুলা খেলে পেট ভরে মন ভরে না। আমি তোমাকে খাওয়াবো, বিরিয়ানি খাই। এরা এতই বেশি বিরিয়ানি খায় যে আতর লাগিয়ে আসলেও পাশ দিয়ে বিরিয়ানির গন্ধ বাড়ায় গা থেকে। যাই হোক, আমরা খাওয়াবো আম, আমরা, আমাদের মন গোপাল ভোগ আমের মতো মিষ্টি, আমাদের মন ল্যাংড়া আমের মতো বড়। অতএব এই যে সব জলাবদ্ধতা, তারপর কি সব লন্ডন, তারপর আরেকজন, ওখানে তো হাঁটতেও পারবা না, ওসব জায়গায় না যায়, চলো আমরা রাজশাহী যাই। ধন্যবাদ। ভেরি নাইস, ভেরি নাইস। রাজশাহীর সময় এত এত হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম আমি পাত্রীর, মনে হচ্ছিল যে রাজশাহী বোধহয় খানিকটা এগিয়ে গেল। ঘটনা কি সত্যি? না, আমের কথা তো মনেই ছিল না, তার মধ্যে আমের সিজন। হ্যাঁ, তো এটা তো মানে আরো বেশি মজার। একে তো দেখতে সুন্দর, মানে মানে সিটিটা। কেন পাত্র কি দেখতে ভালো না? না না, পাত্র দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, যাক, ফাইন।